নমস্কার সকল দর্শক বন্ধুদের অন্য একটা নতুন ব্লগে বা ভিডিওতে আপনাদের স্বাগত। পেয়ারা গাছের যত্ন পরিচর্যা নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আমার এই যে আজকে আপনাদের দেখাচ্ছি, এই যে গাছটা এখন মোটামুটি একটু বৃষ্টির কারণে গাছটা একটু হেলে গেছে। কি পরিমাণে পেয়ারা গাছটাতে ধরেছে আপনারা একটু নিজেরাই দেখে নিন। প্রত্যেকটা ডালেই খুব সুন্দর কিন্তু পেয়ারা ধরতে শুরু করেছে। আপনারা চাইলে এই ধরনের গাছ আপনাদের ছাদ বাগানেও করতে পারেন। খুব একটা কিন্তু পরিচর্যার প্রয়োজন নেই, কেবলমাত্র মাসে একবার করে একটা মিক্সড ফার্টিলাইজার দিলেই রেজাল্ট ভালো আসবে। এই পেয়ারা গাছে অনেকেই বলছে যে গুটি ঝরে যাচ্ছে, ফুল আসছে না। তো তাদের আমি বলবো, যাদের গুটি ঝরে যাচ্ছে তারা প্ল্যানোফিক্স ব্যবহার করুন। প্রতি লিটার জলে 5 ml পরিমাণ দিয়ে স্প্রে করলেই দেখুন এরকম গুটি কিন্তু দাঁড়িয়ে যাবে। এই গুটি দাঁড়াবে আস্তে আস্তে, মোটামুটি 15 দিন কি 20 দিনের মধ্যে এরকম সাইজ হবে। আর ঠিক তার থেকে আস্তে আস্তে বড় হবে, এরকম মোটামুটি 1 মাসের মধ্যে এরকম সাইজের হয়ে যাবে। প্রতিটা ডালেই কিন্তু পেয়ারা আপনাদের আসবে। আমার এখানে অনেকগুলো গাছ আছে, 3টে গাছ আছে, 3 ভ্যারাইটির আছে। আরও ছোটো ছোটো কিছু পেয়ারা গাছ আছে, সেগুলো আমি পরে ভিডিও করে দেখাবো। এই ধরনের পেয়ারা কিন্তু খুব সুন্দর ভালো ফলন হয় এবং এগুলো কিন্তু বারুইপুরের খাজা ভ্যারাইটির পেয়ারা। এটা এক একটা আকৃতিতে আমি টবের মধ্যে হাইয়েস্ট 260-70 গ্রাম অবধি পেয়েছি। আপনারাও যদি মাটিতে লাগান সেক্ষেত্রে হয়তো 300-350 গ্রাম অবধি হয়ে যেতে পারে। খুব সহজেই কিন্তু হবে। এর পাশাপাশি যখনই এরকম ফল ধরে যাবে তখন কিন্তু খাবারের পরিমাণ গাছে বাড়াতে হবে। অর্থাৎ মিক্স ফার্টিলাইজার যে রয়েছে, জৈব সার, নিমখোল, সর্ষের খোল, হাড় গুঁড়ো, এটা কিন্তু প্রতি মাসে একবার করে নিয়মিত দিয়েই যেতে হবে। আর এখন বর্ষাকাল, সেই কারণেই সামনে যেহেতু বর্ষা ঢুকছে, এখন কিন্তু এরকম পেয়ারা সাইজ হলেই গ্রো ব্যাগ বা পলি ব্যাগ লাগিয়ে দিতে হবে। তা না হলে সাদা মাছি এই পেয়ারার গায়ে বসে এর ভিতরে ডিম দিয়ে দেবে। আপনারা যখন পেয়ারাটা পরিপক্ক হবে, গাছ থেকে পারবেন, পুরো ভেতরে সাদা সাদা ছোট ছোট পোকা কিন্তু থাকবে, অনেকটা লেদা পোকার মতো। সেই পেয়ারা কিন্তু আপনারা খেতে পারবেন না। তো সেই কারণে এখন যদি পেয়ারা এরকম সাইজ হয় অবশ্যই প্লাস্টিক লাগিয়ে দিন। আমিও লাগাবো, আপনাদের জানিয়ে রাখলাম। আবার দেখুন এই একই গাছে কি সুন্দরভাবে ছোট ছোট পেয়ারাও ধরতে শুরু করে দিয়েছে। এই হচ্ছে 12 মাসি ভ্যারাইটির গুণাগুণ। অনেকে বলছেন এরকম বোটা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তাদের বলবো আপনারা প্ল্যানোফিক্স প্রতি লিটার জলে 5 ফোঁটা দিয়ে স্প্রে করুন। আশা করি আর ঝরবে না এবং আস্তে আস্তে পেয়ারাগুলো এরকম বড় হতে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন।